একটা সংসারের আয় যেমনই হোক না কেন আমরা যদি হিসেব করে চলি তাহলে একটা সংসারে কিন্তু অনেক বেশি উন্নতি আসে। মধ্যবিত্ত সংসারে কিভাবে সংসার খরচ কমাবেন, কোন পদ্ধতি অবলম্বন করলে সংসারে অনেক উন্নতি আসে, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। আর চ্যানেলে যদি প্রথম বন্ধু হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। একজন গৃহিণী কিন্তু পারে একটা সংসারকে অনেক বেশি উন্নততর করতে। হাজবেন্ডের কাজ হলো শুধুমাত্র ইনকাম করা, কিন্তু সেই সংসারকে চালানোর দায়িত্বটা কিন্তু হাউসওয়াইফদের, তাই না? হাউসওয়াইফরা যদি হিসেব মতো সংসার চালায় তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। একটা সংসারে কখনোই প্রয়োজনের অতিরিক্ত খরচ করতে যাবেন না। প্রয়োজনের অতিরিক্ত খরচ করতে গেলে কখনোই কিন্তু সেই সংসারে উন্নতি আসে না। অবশ্যই নিজের প্রয়োজন মতোই সংসার খরচ করার চেষ্টা করবেন। আর সংসার খরচ থেকে সব সময় অবশ্যই অল্প অল্প করে সেভ করে রাখার চেষ্টা করবেন। আমরা কি করি, সব সময় বেশি বেশি খরচ করার চেষ্টা করি। কারো ইনকাম দেখবেন 500 টাকা, সে কিন্তু 1000 টাকার মতো খরচ করে, তাহলে কি করে তার সেভ হবে, তাই না? কারো ইনকাম যদি 500 টাকা হয় তাহলে অবশ্যই তাকে অর্ধেক টাকা খরচ করতে হবে আর অবশ্যই কিন্তু অর্ধেক টাকা তাকে জমিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু একটা সময় সে অনেক বেশি উন্নতি করতে পারবে। আর 500 টাকা ইনকাম করে যদি আমরা 500 টাকাই শেষ করে ফেলি তাহলে কিন্তু কখনোই ভবিষ্যতে আমরা উন্নতি করতে পারবো না। ভবিষ্যতের জন্য অবশ্যই কিন্তু একটু একটু করে টাকা সব সময় জমিয়ে রাখা উচিত। আর এই অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে রাখতেই কিন্তু একটা সময় সেখানে অনেকগুলো টাকাই আপনি পেয়ে যাবেন। কারণ একবারে চাইলেও কিন্তু আমরা অনেক টাকা জমাতে পারি না। এভাবে অল্প অল্প করে জমাতে জমাতেই কিন্তু একটা সময় অনেকগুলোই হয়ে যায়। একটা সংসারে হাউসওয়াইফদের ভূমিকা কিন্তু অনেকটা। হাজবেন্ডরা দেখবেন একটা সংসারে একটু সব সময় বেশি বেশি খরচ করে। আমরা হাউসওয়াইফরা চাইলে কিন্তু সেই সংসার খরচটা অনেকটাই কমাতে পারি। যেহেতু সংসারের বেশিরভাগ দায়িত্ব আমাদের উপরই থাকে, তো অবশ্যই কিন্তু আমাদের সেই দিকটা ভেবেচিন্তেই কাজ করা উচিত। সংসারের যতটুকু প্রয়োজন ঠিক সেই অনুযায়ী কিন্তু আমাদের চলা উচিত। সেই অনুযায়ী কিন্তু আমাদের সমস্ত কিছুই কেনাকাটা করা উচিত। আমরা যদি একটা সংসারের জন্য অনেক বেশি বেশি কেনাকাটা করি বা প্রতিদিন মাছ মাংস ডিম এসব যদি আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু কখনোই একটা সংসারে উন্নতি আসবে না। অবশ্যই আমাদের হিসেব করেই চলা উচিত। প্রত্যেকটা বিষয়ে অবশ্যই হিসেব করে প্রয়োজন মতোই কিন্তু খরচ করা উচিত। যে কোনো জিনিসে দেখবেন প্রয়োজনের অতিরিক্ত কিনতে গেলে সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায়। সব সময় চেষ্টা করবেন প্রয়োজন মাফিক সমস্ত কিছুই করার, তাহলে কিন্তু একটা সময় আপনি অনেক টাকা সেভ করতে পারবেন। কিছু সবজি বাজার হাজবেন্ড নিয়ে এসেছিল, তো সেই সবজিগুলো কিন্তু আমি তারপরে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তো আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু সবজি আনা হয়েছে। ওই যে আমি বললাম সব সময় আমি প্রয়োজন মতোই খরচ করার চেষ্টা করি। প্রয়োজনের অতিরিক্ত কিন্তু আমি কখনোই খরচ করি না, আর এটা করাও কিন্তু উচিত নয়। আমার সংসারে যেহেতু খুবই অল্প মানুষ, তো সেজন্য আমি সব সময় অল্প খরচ করারই চেষ্টা করি। আর দেখবেন সংসারে অল্প মানুষ হলে কিন্তু সেই সংসারে অনেক টাকা সেভ করা যায়। সংসার খরচ থেকে আমি সব সময় অবশ্যই টাকা জমিয়ে রাখার চেষ্টা করি। আর আমি যতটুকু বাজার করি সেই বাজারগুলো কিন্তু আমার অনেক দিন পর্যন্ত চলে যায়। বললামই যাদের সংসারে খুবই অল্প মানুষ তাদের সত্যি প্রত্যেক দিক থেকে কিন্তু অনেক বেশি সেভ হয়। তো আমি কিন্তু সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। খুব একটা সবজি আনা হয়নি, যতটুকু দরকার ছিল ঠিক ততটাই কিন্তু আনা হয়েছে। আর তারপরে কিন্তু আমার আবিরের জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। তো অনেকেই কিন্তু যখন ম্যাগি বানায় অনেক কিছুই মশলা দেয়, তো আমি কিন্তু একেবারেই কিছুই দিই না। শুধুমাত্র প্যাকেটে যে মশলাটা থাকে সেটা দিয়েই কিন্তু বানিয়ে দিই। খুবই সিম্পলভাবে কিন্তু সবসময় আমি ম্যাগিটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমার আবির ওভাবে খেতে অনেক বেশি পছন্দ করে, তো সেজন্যই কিন্তু সেভাবে দিয়ে দিয়েছিলাম। একটা সংসারকে ভালো রাখতে একজন হাউসওয়াইফের গুরুত্ব অনেকটা।
আমরা হাউসওয়াইফরা যদি একটু হিসেব করে না চলি তাহলে একটা সংসারকে কিন্তু কখনোই আমরা উন্নততর করতে পারবো না। সবটাই কিন্তু আমাদের উপরেই নির্ভর করে। আমি আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলো বলে থাকি, কারণ আমার প্রিয় ভিউয়ার্সরা এই ধরনের ভিডিও দেখতে সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমিও এভাবে চলতে অনেক বেশি পছন্দ করি। টাকা জমিয়ে রাখতে আমি অনেক বেশি ভালোবাসি। আর সেই জমানো টাকাগুলো দিয়েই কিন্তু আমি অবশ্যই আমার প্রয়োজন মতো জিনিসগুলো কেনার চেষ্টা করি। আর আমার মতে অবশ্যই এভাবেই বুদ্ধি করেই চলা ভালো। কারো কাছে হাত পাতার থেকে অবশ্যই নিজের বুদ্ধিতে এভাবেই একটু একটু করে সেভ করে রাখা উচিত। তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। আজকে হয়তো অনেক বেশি ভালো আছেন, কিন্তু ভবিষ্যতে নাও থাকতে পারেন, কারণ বলা যায় না পরিস্থিতি মানুষকে কোন সময় কোন দিকে নিয়ে যায়, তাই না? আজকে হয়তো আমি অনেক ভালো আছি, অনেক ভালো খাচ্ছি, সমস্ত কিছু আমার ঠিক আছে, কিন্তু একটা সময় হয়তো আসতেও পারে যেটা আমরা হয়তো কোনো সময় কল্পনাও করতে পারি না। আমাদের জীবনে এমনও কিছু সময় চলে আসে বা এমনও কিছু ঘটনা ঘটে যায় যেগুলো হয়তো আমাদের কল্পনারও বাইরে। তো অবশ্যই সেই সময়গুলোর জন্য আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখা ভালো। তাহলে কিন্তু সেই সময়গুলোতে আপনি একেবারে ভেঙে পড়বেন না, কারণ আপনার তো আছেই। কারণ আপনার সবসময় কিন্তু একটা চিন্তা থাকবে যে না, আমি তো একটু একটু করে অবশ্যই সবসময় সেভ করে রেখেছি। আর সেই টাকাটাই কিন্তু তখন আপনাকে অনেক বেশি উৎসাহ দেবে আর অনেকটা সাহস যোগাবে। আর আমরা যদি আগের থেকে এগুলো করে না রাখি তাহলে যদি কোনো খারাপ পরিস্থিতি আসে তখন কিন্তু আমরা একেবারেই ভেঙে পড়ব। তো অবশ্যই নিজে ভেঙে না পড়ার থেকে এভাবে একটু কষ্ট করে চলা ভালো, একটু হিসেব করেই চলা ভালো আমার মতে। কারণ হিসেব করে চললে দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন আর আপনার ফ্যামিলির মানুষগুলো কিন্তু ভালো থাকতে পারবে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি লঙ্কাগুলো সুন্দর করে বোটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর ওভাবে বোটা ছাড়িয়ে রেখে দিলে লঙ্কাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। আর যেহেতু আমার সংসারে খুবই অল্প মানুষ, তো এই লঙ্কাটাও কিন্তু আমার খুব একটা বেশি লাগে না, অল্প হলেই কিন্তু হয়ে যায়। আর ঝালটা খুব একটা আমরা খেতেও পারি না, আমার হাজবেন্ডও পারে না, আর তার সাথে আমিও পারি না। তো সেজন্য এই লঙ্কাগুলো কিন্তু আমাদের অনেক দিন পর্যন্তই চলে যাবে। কোনো জিনিস নষ্ট হওয়ার থেকে এভাবে সুন্দর করে রেখে দেওয়া উচিত। হয়তো একটু কষ্ট হয় যখন রেডি করে রাখি, কিন্তু সত্যি অনেক বেশি ভালো থাকে। অবশ্যই হিসেব করে কিন্তু চলা উচিত, আমি যেটা মনে করি সেটাই বললাম। আর আমি এভাবেই চলি, আর সত্যি এভাবে চলে কিন্তু আমি অনেক টাকা সেভ করতে পারি। আর এভাবে আমি আমার সংসারের প্রয়োজনীয় অনেক কিছুই কিনতে পারি। তো আমি কিভাবে সেভ করে চলি আর আমি কিভাবে আমার সংসারের জিনিসগুলো কিনে থাকি সবগুলোই কিন্তু আমি অবশ্যই ভিডিওতে দেখিয়ে থাকি। আর আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। আমরা গৃহিণীরা কিন্তু চাইলে একটা সংসারকে অনেক বেশি উন্নততর করতে পারি, আবার আমরা চাইলেই কিন্তু একটা সংসারকে একেবারেই শেষ করে দিতে পারি। তো অবশ্যই কিন্তু এভাবে যদি আমরা হিসেব মতো চলার চেষ্টা করি, বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু একটা সংসারে আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো আর অবশ্যই ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবো। আর সবার আগে নিজের ভালো থাকাটা অনেক বেশি দরকার। নিজে যদি ভালো না থাকি তাহলে কখনোই ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখতে পারবো না। তো নিজেকে ভালো রাখতে হবে, অবশ্যই নিজের যত্ন নিতে হবে, তাহলে কিন্তু ফ্যামিলির মানুষগুলোকে আমরা ভালো রাখতে পারবো। একটু কষ্ট করলেই যদি একটা সংসারে উন্নতি আসে তাহলে অবশ্যই সেই কষ্টটা করাই যায়, তাই না বন্ধুরা? আমরা অবশ্যই চাই একটা সংসারকে অনেক বেশি ভালো রাখতে, সংসারের মানুষগুলোকে ভালো রাখতে। তো আমি কিন্তু তারপরে লঙ্কাগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর তার সাথে কিছু মটরশুঁটিও এনেছিল। তো মটরশুঁটিগুলো সুন্দর করে রেডি করে তারপরে কিন্তু সেটাও ফ্রিজে রেখে দিয়েছি। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি অনেকগুলো কুল নিয়ে এসেছিলাম, আর কুলগুলো কিন্তু আমি শুকিয়েও নিয়েছি। তো অনেকেই কমেন্ট করেছিল যে যখন আচার বানাবে তখন অবশ্যই যেন সেটা শেয়ার করি। তো সেই জন্যে কিন্তু আজকে এই যে আচারটা বানিয়ে নিচ্ছিলাম আর সেটা একটু শেয়ার করেছি আপনাদের সাথে। তো অনেকগুলোই কিন্তু কুল ছিল। তো যেদিন বাড়িতে মেহমান এসেছিল তো অনেকগুলো বাচ্চা এসেছিল, তো
তো কি করেছে ওরা, বাচ্চাগুলো অনেক কুল প্রায় খেয়ে ফেলেছিল। তো যাই হোক, যতটুকু ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি এখন আচারটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই কুলগুলো এতই একটা লোভনীয় জিনিস, যেই দেখে তারই কিন্তু খাওয়ার ইচ্ছে হয়, কারণ যে কোনো টক জাতীয় জিনিস দেখবেন একটু বেশি লোভনীয় হয়। তো সেই জন্য তো ওখানে কিন্তু অনেকগুলো কুলি প্রায় শেষ হয়ে গেছিলো। তো যতটুকু ছিল তো সেটা দিয়ে কিন্তু আমি আচারটা বানিয়ে নিচ্ছিলাম। তবে যেহেতু আমরা অল্প মানুষ, তো এই আচারটা কিন্তু আমাদের অনেক দিন পর্যন্তই চলে যাবে। আর আমি এভাবে বানিয়ে তারপরে কিন্তু রেখে দেব। তো এভাবে রাখলেও অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যায়। তো আমি খুবই সিম্পলভাবে কিন্তু এখানে আচারটা বানিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে কিছু মশলা আমি সুন্দর করে আগের থেকেই রেডি করে রেখেছি, মানে গুঁড়ো করে রেখেছিলাম আচারের মশলা। তো সেগুলো কিন্তু তারপরে দিয়ে দিয়েছি। আর তার সাথে ওদিকে কিন্তু আমি গুড়টাকেও সুন্দর করে গলিয়ে নিয়েছিলাম। আর এই টক ঝাল মিষ্টি কুলের আচার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু কিছুটা কুল কাঁচা ছিল আর কিছুটা পাকা ছিল, তো আমি কিন্তু এভাবে কাঁচা পাকা একসাথে মিলিয়েই বানিয়েছি। কারণ এভাবে এই যে টক ঝাল মিষ্টি কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো সেজন্যই কিন্তু সেভাবেই বানিয়ে নিচ্ছিলাম। আমার প্রিয় আপুরা সবাই অনেক সুন্দর করে সমস্ত কিছুই বানায়। আমি অনেকের রেসিপি দেখে অনেক কিছু শিখতে পারি, সত্যি অনেক ভালো লাগে। এই ইউটিউবে এসে যে কত কিছু শিখেছি তার কোনো হিসেব নেই। আমরা কিন্তু প্রতিনিয়ত সবার কাছ থেকে কিছু না কিছু শিখেই চলেছি, আর সেই অনুযায়ী অবশ্যই চলারও চেষ্টা করি। তো আমিও কিন্তু সবার ভিডিও দেখে অনেক কিছুই শিখি, সত্যি অনেক ভালো লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে আমার কুলের আচারটা প্রায় হয়ে আসছিল। তো পরে কিন্তু আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছি। আর একটু ভিনেগার অ্যাড করলে কিন্তু কুলের আচার অনেক বছর পর্যন্ত বেশ ভালো থাকে। তো সেজন্য সেটা কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু ফাইনালি আমার আচারটা ওদিকে কমপ্লিট হয়ে গেছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, এর থেকে বেশি আর কিছুই চাই না। অনেকে আছে আমার ভিডিও দেখে কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এদিকে মশলার কন্টেনারগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমি অবশ্যই সব সময় সময়ের কাজটা সময়ে করে রাখার চেষ্টা করি। যে কোনো কাজ ফেলে রাখলে দেখবেন সেই কাজটা সেভাবেই পড়ে থাকে। আর যেহেতু আমাকে সমস্ত কাজ একা হাতেই করতে হয়, তো সেজন্য অবশ্যই কিন্তু কাজগুলো করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আচারটাকে তারপরে ঠান্ডা করতে দিয়েছিলাম। তো যখন ঠান্ডা হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি সুন্দর করে বয়ামের মধ্যে ভরে রেখেছি। আর এভাবে কাচের বয়ামে আচার রেখে দিলে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।